এই দৃশ্য সত্যিই উপভোগ করার মতো। একদম ঝর্ণার জলের উপরে দাঁড়িয়ে আছি, নিচে দিয়ে জল যাচ্ছে আর উপরে বরফ। ও এই যে দেখছেন, এটা কাটাতার চীনের বিল্ডিং। আমরা এবার গিয়েছিলাম সিল্ক রুট হয়ে গ্যাংটক। সিল্ক রুটের যতগুলি স্পট আছে সেগুলো তো কভার করেছি, সেই সাথে ছাঙ্গু লেক, নাথুলা পাস, বাবা মন্দির সব কিছু থাকছে এই ভিডিওতে। এই নিচে দেখছেন আরিতাল লেক আর উপরে এই কাঞ্চনজঙ্ঘা। তো ভিডিওটা জবরদস্ত হতে চলেছে, সঙ্গে থাকুন। দক্ষিণে শীত পুরো জাঁকিয়ে বসেছে, আর আমি এখন স্কুলের এক ঝাঁক স্টুডেন্টদের নিয়ে যাচ্ছি উত্তরে, মানে সিল্ক রুট হয়ে গ্যাংটক। তো বুঝতেই পাচ্ছেন ওখানে এখন কেমন শীত, বরফ পাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল। তো আপাতত এখন শিয়ালদা স্টেশনের বাইরে আছি। এখান থেকে বিকাল 3টেয় তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে যাব এনজেপি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তিস্তা তোরসা এক্সপ্রেস 12 নম্বর প্ল্যাটফর্মে। তিস্তা তোরসায় এখনও আইসিএফ কোচ রয়ে গেছে, এলএইচবি হওয়া খুব দরকার। আইসিএফ কোচযুক্ত এই ট্রেনে আছে টোটাল 18টি কোচ। সামনে পিছনে দুটো দুটো করে 4টে জেনারেল, 8টা স্লিপার, 4টে 3A আর 2টো 2A কোচ রয়েছে। আর আমাদের সিট রয়েছে S3-তে। এই হচ্ছে স্লিপার কোচ, আমার হচ্ছে 14 মানে আপার। এখন ঠিক 3টে বাজে, আমাদের ট্রেনটা ছেড়ে দিল শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। শিয়ালদা থেকে এনজেপির দূরত্ব 574 কিলোমিটার। তিস্তা তোরসা এক্সপ্রেস প্রতিদিন শিয়ালদা থেকে বিকাল 3টায় ছাড়ে আর এনজেপি পৌঁছায় রাত 2:10-এ। যাওয়ার পথে এই ট্রেনটা শিয়ালদা এবং এনজেপির মাঝখানে 24টা স্টেশনে দাঁড়াবে। তো আমাদের কোনো উপায় ছিল না, আমরা রাতের দিকের কোনো ট্রেনের টিকিট পাইনি, তাই তিস্তা তোরসার টিকিট কেটেছি। বুঝতেই পাচ্ছেন আইসিএফ কোচ খুব একটা ভালো হয় না, তবুও কী করা যাবে, কপাল খারাপ। এখন প্রচণ্ড গতিতে ছুটছে আমাদের ট্রেন। এই ট্রেনের সর্বোচ্চ স্পিড হচ্ছে 110 কিলোমিটার প্রতি ঘন্টা আর অ্যাভারেজ 55 কিলোমিটার। ট্রেন আমাদের নৈহাটি ঢুকলো। নৈহাটি হলো এই ট্রেনের প্রথম হল্ট। নৈহাটিতে এই ট্রেনের টাইম হচ্ছে 3:48, এখানে 5 মিনিট দাঁড়াবে। যারা এই দিক থেকে আসবেন তারা নৈহাটির থেকেই উঠতে পারবেন। এখন সন্ধ্যা 6টা বাজে, লাঞ্চ কাম ডিনার একসাথেই করব। এই বাড়ি থেকে রুটি নিয়ে আসছি আর এই যে চিলি চিকেন, এই সবার জন্য আনা হয়েছে একসঙ্গে। আমাদের ম্যাডাম টানিয়ে দিয়ে নিয়ে আসছেন। চিলি চিকেন খুব টেস্টি হয়েছে। আমরা এনজেপির কাছাকাছি চলে এসেছি, একটু পরেই নামবো। তবে বাইরে প্রচণ্ড ঠান্ডা, কনকনে শীত আর বাইরে কুয়াশা দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না। এনজেপি সেটা বলো, কেমন আছো? ভালো তো। এই চলছে। ট্রেন কিন্তু 50 মিনিট মতো লেট, মানে এখন 3টে বাজে। তবে আমাদেরই সুবিধা হলো, কারণ এই রাতে তো বেরোনো সম্ভব না, এই স্টেশনেই কাটাতে হবে। আমাদের এই টোটাল ট্যুরের দায়িত্ব দেওয়া হয়েছে ট্যুর কিংডমের কাছে। ট্যুর কিংডমের শেখরদা অলরেডি চলে এসছে। প্রথমেই শুভেচ্ছা দিল শেখরদা, দেখা যাক সামনের দিন কেমন ঘোরায়। এনজেপিতে 10 মিনিট দাঁড়িয়ে আমাদের ট্রেনটা ছেড়ে দিল নিউ আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। 1 নম্বর প্ল্যাটফর্মেই 2-3 ঘন্টা বসার জন্য বিভিন্ন রকম রুম রয়েছে, যেমন এক্সিকিউটিভ রুম, এসি ওয়েটিং রুম। এই যে সামনে হচ্ছে এক্সিকিউটিভ রুম।
এই হলো এক্সিকিউটিভ লাইন্সের ভিতরটা। এই আর একটা এসি ওয়েটিং রুম, পুরো হাউসফুল। তো এখানে আমরা 2 ঘন্টার জন্য বিশ্রাম নেব। ভাড়া পড়ছে পার হেড ঘন্টায় 10 টাকা। আমরা এখন বাইরের দিকে বেরোচ্ছি। এখন 5:30 মতো বাজে। গাড়িতে উঠতে উঠতে 6টা বেজে যাবে। তো 4 রাত 5 দিনের এই ট্যুরে আমরা প্রথমে থাকবো ঋষিখোলায়। এনজেপি স্টেশনের বাইরে এই যে হচ্ছে গাড়ির স্ট্যান্ড। এখন স্টেশন থেকে একটু দূরেই, স্টেশনের সামনে কাজ হচ্ছে, তো এই আমাদের গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে। এখন লাগেজপত্র উঠছে। তাহলে আমরা রওনা দিলাম, যাচ্ছি ঋষিখোলায়। ঋষিখোলা এখান থেকে 104 কিলোমিটার মতো দূরে। যেতে 4 থেকে 4.5 ঘন্টা মতো লাগবে, কেননা মাঝে ব্রেকফাস্ট করতে হবে। আমরা এখন পাহাড়ে উঠে পড়েছি। ডান দিকে রয়েছে তিস্তা নদী। এবার ব্রেকফাস্ট করতে হবে। রাস্তার পাশে এই বিশাল রেস্টুরেন্টে দাঁড়িয়েছে। এই হলো আমাদের টিম। এবার স্টুডেন্টদের বরণ করা হবে উত্তরীয় দিয়ে। কেমন লাগছে? ব্রেকফাস্ট করছে সবাই, পুরি সবজি। কেমন লাগছে রে? আমি এখন দাঁড়িয়ে আছি ঋষিখোলা নদীর উপরের ব্রিজে। এখান থেকে 10 কিলোমিটার আমাদের হোমস্টে। এখান থেকে দারুণ দেখা যাচ্ছে ঋষিখোলা নদী, দেখুন। আর আমরা কিন্তু এই নদীর পাড়েই থাকবো। তো আমরা হোমস্টেতে চলে এসেছি। এটা হচ্ছে শ্রী ময়ূর হোমস্টে। বেশ সাজানো গোছানো। এই দেখুন, এগুলো হচ্ছে রুম। এখানে 3-4টে রুম আছে। আর এই হচ্ছে ডাইনিং প্যাসেজ, আর সামনেই নদী। এই যে একদম খোলামেলা পরিবেশে খাওয়া দাওয়া হবে। এই হচ্ছে ঋষিখোলা নদী। এখানে রয়েছে বসার জায়গা, এখানে বসে চাটা পান করতে পারবেন। এখানে রয়েছে ডাইনিং স্পেস, আর এর নিচে আমাদের থাকার রুম। এই দেখছেন ঋষিখোলা নদী, আর আমাদের রুম এখানে। রুমের ভেতরটা দেখুন, 2টো বেড রয়েছে। এখানে 2জন শোয়া যাবে, আর এখানে 1জন। উপরে ফ্যানও রয়েছে, তবে কাজে লাগে কিনা সেটা সন্দেহ আছে, যা ঠান্ডা এখানে। বাথরুম দেখুন, গিজার রয়েছে, কোমোড, আর এদিকে বেসিন। এনজেপি টু এনজেপি 4 রাত 5 দিনের এই ট্যুরে আমরা ঋষিখোলা এবং জুলুকে 1 রাত করে কাটাবো। এরপর 2 রাত থাকবো গ্যাংটকে। এখানে বলে রাখা ভালো, আমাদের ছিল কাস্টমাইজ প্যাকেজ, মানে আমরা নর্মাল প্যাকেজের সাথে আরও কিছু অ্যাড করেছি। যেমন নর্মাল প্যাকেজে নাথুলা থাকে না, আমরা কিন্তু নাথুলায় গিয়েছিলাম। এছাড়াও আরও কিছু টুকিটাকি জিনিস আমরা প্যাকেজে অ্যাড করেছিলাম, সেই জন্য আমাদের প্যাকেজ পড়েছিল পার হেড 6800। নর্মাল প্যাকেজে অফ সিজনে ম্যাক্সিমাম 8 জন গ্রুপে থাকলে পার হেড খরচ পড়বে 6350 টাকা। আর যদি 30-35 জন স্টুডেন্ট নিয়ে ট্যুর করেন, তাহলে এই খরচটাই কমে গিয়ে হবে পার হেড 6000 টাকা। দিন সংখ্যা একদিন কমে গেলে, মানে 3 রাত 4 দিনের ট্যুর করলে এই খরচটাই কমে গিয়ে হবে পার হেড 5000 টাকা। এর থেকেও আরও ডিটেলসে জানতে হলে ফোন করুন ট্যুর কিংডমের এই নাম্বারে। এখন যাচ্ছি ঋষিখোলা নদীর পাড়ে। আমাদের অনেকে ওখানে স্নান করতে গেছে, চলুন আমিও যাই। এই যে আমাদের হোমস্টে থেকে এই রকম হাঁটা পথ, অনেকটা নিচে যেতে হবে। এই যে এই হলো ঋষিখোলা নদী। নদীর জল প্রচণ্ড ঠান্ডা। কেমন ঠান্ডা? তাও তো তুমি সাহস করে স্নান করতে নেমেছো। বরফ? যেমন স্রোত তেমনি ঠান্ডা, ব্যালেন্স না খাই দাও। এখানে ঢুকতে না।
এই ঠান্ডা জলে স্নান করা, তবে এর মজা আলাদা। ও বাবা, বিশাল ঠান্ডা। প্রচণ্ড খিদে পেয়েছে, লাঞ্চে বসে পড়েছি। লাঞ্চে দিয়েছে সাদা ভাত, বাঁধাকপি, ডাল, ঝুরি আলু ভাজা, স্যালাড আর রুই মাছ। খাবার দাবার ঠিকঠাকই আছে। মাছটা একটু খেয়ে দেখায় আপনাদের। এই সিল্ক রুট ট্যুরে কিন্তু আপনারা লাঞ্চে কখনো মাছ পাবেন না, এটা শেখরদাই ব্যবস্থা করেছে। তো আপনারা আসলে হয়তো ব্যবস্থা করে দেবে। মাছ একদম ফ্রেশ। আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়েছে ফিশ বল আর ব্ল্যাক টি। রাতের বেলায় আমাদের হোমস্টে কিন্তু দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে, একদম আলোয় আলোকিত, দারুণ লাগছে, দারুণ। এই দিকটাও দেখুন বেশ জমজমাট। আর ওদিকে গান বাজনা হচ্ছে, সামনে বারবিকিউ হচ্ছে। এই বারবিকিউ চিকেন। ওদিকে দেখুন নাচা গানা হচ্ছে। বারবিকিউ চিকেন খেয়ে দেখি, দারুণ দারুণ। আলাদা করে আমরা অর্ডার দিয়েছিলাম 1 কেজি 1200 টাকা। ডিনার চলছে, সবাই খাওয়া দাওয়া করছে। পোলাও, চিকেন আর বেগুনি। কেমন হয়েছে তোদের কাছে, কেমন লাগছে? খাওয়া দাওয়া হয়ে গেল, এবার ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং। সিল্ক রুট গ্যাংটক ট্যুরে আজ আমাদের দ্বিতীয় দিন। আজ আমরা ঋষিখোলা থেকে জুলুক যাব। জুলুক যাওয়ার পথে আমরা আরিতার লেক সহ আরও 4টি পয়েন্ট দেখব। তো এখন সকাল 7:30। চলুন আগে ব্রেকফাস্ট করে নিই। এই দিয়েছে কড়াইশুটির কচুরি, ঘুগনি আর ডিম সিদ্ধ। দারুণ দারুণ। সকালবেলা এরকম খাবার আর এরকম পরিবেশে অসাধারণ। আমাদের গাড়ি রেডি হচ্ছে। এই আমাদের আনমোল ভাই চালাচ্ছেন গাড়ি, দারুণ চালাচ্ছেন। জুলুক যাওয়ার পথে আমরা আজ দেখে নেব সিদ্ধিবিনায়ক টেম্পল, মাংখিম ভিউ পয়েন্ট, আরিতার লেক, আরিতার মনেস্ট্রি, কিউখোলা ওয়াটারফলস এবং ইকো পার্ক। তো আমরা প্রথমে চললাম সিদ্ধিবিনায়ক মন্দিরে। এই জায়গার নাম হচ্ছে রেনক। রেনকের এই সিদ্ধিবিনায়ক মন্দির কিন্তু খুব বিখ্যাত। এই হলো সিদ্ধিবিনায়ক মন্দির। মন্দিরের সামনে দিয়ে একটু নিচেতে গেলে আপনারা একটা ভিউ পয়েন্ট পাবেন। চলুন দেখা যাক কি আছে। সুন্দর একটা ভিউ দেখুন, সূর্যের আলো পড়েছে সকাল সকাল, দারুণ লাগছে। তো মন্দির দর্শন হয়ে গেল, এবার আমরা যাব মানখিম ভিউ পয়েন্টে। মানখিম ভিউ পয়েন্ট থেকে আরিতার লেকটা কিন্তু খুব সুন্দর দেখা যায়। আমরা চলে এসেছি মানখিম ভিউ পয়েন্টের বেস পয়েন্টে। এখান থেকে এই সিঁড়ি দিয়ে উপরে উঠব। এই ভিউ পয়েন্টে কিন্তু এন্ট্রি ফি রয়েছে, পার হেড 10 টাকা। মানখিম ভিউ পয়েন্টে ঢোকার মুখেই এই একটা শিব মন্দির রয়েছে। এই হলো
মানকিন ভিউ পয়েন্ট। আর এখান থেকে দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই যে এই নিচে দেখছেন আরিতাল লেক, আর উপরে এই কাঞ্চনজঙ্ঘা। এই যে কাঞ্চনজঙ্ঘা। আমাদের ভাগ্য ভালো বলতে হবে, কারণ মানকিন ভিউ পয়েন্ট থেকে যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো এটা ভাবতেই পারিনি। বেশিরভাগ সময় তো মেঘে ঢাকা থাকে। আরিতাল লেক এটা। এইরকম নৈসর্গিক পরিবেশে দেখুন ফটোশুট হচ্ছে। শুধু কাঞ্চনজঙ্ঘা না, দেখুন আশেপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে। এই মানকিন ভিউ পয়েন্টের উচ্চতা হচ্ছে 6500 ফুট, মানে প্রায় দার্জিলিং এর সমান। বুঝতে পারছেন? ঠান্ডা কিন্তু এখানে প্রচন্ড। এটা হচ্ছে সেলফি পয়েন্ট। हम दोनों सिल्क रूट का है, ड्राइवर है, ठीक है, उसका गाड़ी है, ये हमारा गाड़ी है। হ্যাঁ, এ তো আনমোল ভাই। हाँ अनमोल भाई है। हम ये पीछे भी है हमारा दोस्त, হ্যাঁ हम लोग अच्छा से घुमा दूंगा, आप लोग खुश रहे। হ্যাঁ। हम लोग दोनों को पूरा सिल्क रूट टूर करने के लिए आप कितना लेते हैं? हम लोग सिल्क रूट पूरा करने के लिए गाड़ी का पर डे হ্যাঁ 3500 एक गाड़ी का पर डे। लेते हैं। আরিতাল লেক যাওয়ার পথে আমরা দেখে নেব আরিতার বুদ্ধিস্ট মনেস্ট্রি। এই সামনে দেখছেন আরিতার বুদ্ধিস্ট মনেস্ট্রি। মনেস্ট্রি আর কিছু না, বুদ্ধিস্ট মঙ্করা এখানে উপাসনা করেন। এবার চলে এসেছি আরিতাল লেকে। আরিতাল লেক কিন্তু সিল্ক রুট ট্যুরের অন্যতম একটা স্পট। এই আরিতাল লেক এর অরিজিনাল নাম হচ্ছে ল্যাম্পোখরি। হ্যালো ল্যাম্পোখারি। খুব সুন্দর, একদম প্রকৃতির মধ্যে রয়েছে এই আরিতাল লেক। পোখরি মানে কিন্তু লেক। আপনারা তো দেখলেন উপর থেকে, মানে মানকিন ভিউ পয়েন্ট থেকে এই আরিতাল লেক খুব সুন্দর দেখেছেন। এই যে উপরে দেখছেন ওটাই হচ্ছে মানকিন ভিউ পয়েন্ট, যেখান থেকে আমরা আরিতাল লেক দেখেছিলাম। আর নিচে দেখুন এই হচ্ছে আরিতাল লেক। দারুণ সাজানো গোছানো, এর চারিপাশ দিয়ে হাঁটা যায়। তবে এই আরিতাল লেক কিন্তু আর্টিফিশিয়াল লেক, এখানে বোটিংও কিন্তু করা যায়। এই যে এখানে আসলে আপনারা বোটিং করতে পারেন। অভিজ্ঞতা বিরল, এটাও নিতে হবে ভাই। দারুণ অভিজ্ঞতা, দারুণ। তো দেখলেন এখানে জিপ লাইনও আছে, আপনারা আসলেও চড়তে পারবেন। এই যে দাদা আছেন টেন্টের মধ্যে। ভাইয়া কিতনা জিপ লাইন? जिप लाइन 100 रुपीज करके। এই হচ্ছে আরিতাল লেকের বোটিং পয়েন্ট। যত বোট দেখছেন সব প্যাডেল বোট, 100 টাকা পার হেড। এই যে এইরকম বোট, এই যে সবাই বোটিং করছেন। আরিতাল লেক দেখা হয়ে গেল, এবার আমরা যাব রংলি বাজারে। আমি এখন দাঁড়িয়ে আছি রংলি নদীর উপর ব্রিজে। এই নিচে দিয়ে রংলি নদী বয়ে গেছে। আর আপনি যদি আরেকটু হেঁটে যান এই পথে, তাহলে আপনি পাবেন রংলি বাজার। এই রংলি ব্রিজ পার করলাম, আর এই হচ্ছে রংলি বাজার। রংলি বাজারে ঢুকতেই এই যে রাস্তাটা দেখছেন, এটা রোলেপের দিকে গেছে।
রোলেপো কিন্তু সিল্ক রুট ট্যুরের একটা অন্যতম ট্যুরিস্ট স্পট। রংলি থেকে পারমিট করতে হয়, মানে এই দিক দিয়ে যদি আপনি আসেন, মানে আমরা যে দিক দিয়ে এসেছি সেই দিক দিয়ে আপনি সিল্ক রুট বা ছাঙ্গু বাবা মন্দির বা গ্যাংটক যদি যেতে চান তাহলে এই রংলি থেকেই পারমিট করতে হবে। 18 বছরের ঊর্ধ্বে হলে পারমিটের জন্য লাগে ভোটার আই কার্ড, আধার কার্ডে কিন্তু হবে না। আর 18 বছরের কম বয়স হলে বার্থ সার্টিফিকেট লাগবে। আপনাকে কিন্তু প্রতি গাড়িতে একটা মিনিমাম অক্সিজেন সিলিন্ডার রাখতেই হবে, না হলে কিন্তু আপনাকে পারমিট দেবে না। সেই জন্য আপনারা সেই অক্সিজেন সিলিন্ডারও এই রংলি বাজার থেকে কিনে নেবেন। আর রংলি কিন্তু এই রুটের শেষ বাজার, মানে আপনি যদি সিল্ক রুট বা এখান থেকে গ্যাংটক ট্যুর করেন তাহলে এটাই শেষ বাজার। এরপরে আপনি জুলুক বা পদমচেন বা নাথাং ভ্যালিতে যদি থাকেন সেখানে কিন্তু কোনো বাজার নেই, একদম সেই গ্যাংটকে গেলে আপনারা বাজার পাবেন। সেই জন্য এই রংলি বাজারের একটা বিশেষ গুরুত্ব আছে। আপনারা যদি ওই দিকে যান তাহলে আসার পথে যদি কারুর কোনো সোয়েটার ফোয়েটার কিছু লাগে বা শীতবস্ত্র যদি কিছু লাগে বা জুতো কিনতে হয় বা কিছু যদি লাগে, ওষুধ টষুধ কিছু লাগে, সেটা কিন্তু আপনারা এই রংলি বাজারেই পেয়ে যাবেন। এই যে এখানে রয়েছে বিভিন্ন রকম দোকান, এখানে এরকম মিষ্টিও রয়েছে। এই মিষ্টি একটা খাচ্ছি, দুধের তৈরি, বেশ টেস্টি। এবার আমরা যাব কিউখোলা ওয়াটারফলসে। গাড়ি থেকে নেমে পড়েছি, এই সামনেই রয়েছে কিউখোলা ওয়াটারফলস। জল এখন অনেকটাই কম। এই দেখছেন কিউখোলা ওয়াটারফলস, দারুণ কিন্তু দারুণ, একদম হিমশীতল বরফ গলা জল এই ওয়াটারফলসের। কিউখোলাতেও রয়েছে এই জিপ লাইন, এই যে দেখুন একদম ওয়াটারফলসের সামনে দিয়ে আপনি যাবেন জিপ লাইনে। এবার আমিও চলে এসেছি জিপ লাইনের পয়েন্টে। টিকিট পার হেড 100 টাকা। ও দারুণ দারুণ অভিজ্ঞতা, অসাধারণ। আর এই ফলসের আশেপাশে আপনারা এরকম ছোটোখাটো খাবার দোকান পাবেন। পথে ঘাটে তো হালকা খিদে পাই, তো এখানে দেখছি প্রচুর দোকান রয়েছে, সেখান থেকে কিছু খেয়ে নিতে হবে। অনেক কিছুই পাওয়া যায় এখানে, চাউমিন, মোমো, থুকপা। তো আপাতত এই পপকর্ন নিয়েছি, কারণ একটু পরেই হোমস্টেতে পৌঁছাবো জুলুকে। নিমাচেন পার করে আমরা পদমচেনের দিকে যাচ্ছি। আর এখানে একটা চেক পয়েন্ট আছে, মানে আমাদের ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে, সেই জন্য এই চেক পয়েন্টে আপনাকে এন্ট্রি করে নিতে হবে। এন্ট্রি ফি পার হেড আগে ছিল 55 টাকা, এখন সেটা হয়েছে 100 টাকা। এবার আমরা চলে এসেছি ইকো পার্কে। এই যে দেখছেন পুরো পাইন ফরেস্ট, একদম ঘন বন। এই পাইন গাছগুলো অনেক পুরনো, এখান থেকে উৎকৃষ্ট মানের রজন পাওয়া যায়। রজন থেকে ধূপ ধুনো, তারপিন তেল বা আমরা খাওয়ার জন্য যে হিং ব্যবহার করি সেটা এই রজন থেকেই তৈরি হয়। সামনের পাহাড়টা দেখুন, একদম মেঘে ঢাকা। দেখছেন আপনারা সামনেই জুলুক। এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তো আমাদের হোমস্টে হচ্ছে ওই উপরে, এখান থেকে এই রোড দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। এটা হচ্ছে টিবেটান ভিলা। টিবেটান ভিলা, এই দেখুন কারা, কালো বাঘ আর সাদা বাঘ, বিরাট সাইজ। ফার্স্ট ফ্লোরে এই আমাদের রুম, রুম নাম্বার হচ্ছে 6। দেখুন রুমটা কিন্তু খুব সুন্দর।
সোফা পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর এই যে বাথরুম, এদিকে রয়েছে কোমোড, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তবে একটু ছোট বাথরুমটা, বেশ ভালো। আর এই হোমস্টের সামনেটাই কিন্তু খুব সুন্দর, দেখুন দারুণ সুন্দর ভিউ। লাঞ্চে সবাই বসে পড়েছে, এখন বাজে 4:30, অনেকটাই দেরি হয়ে গেছে। লাঞ্চের মেনুতে রয়েছে সাদা ভাত, এদিকে পাঁপড়, আর এটা হচ্ছে সয়াবিন, আর হচ্ছে ডিম। ডালও দিয়েছিল, বলতে মনে নেই। তবে এখানে লাঞ্চে আপনারা ডিম পাবেন, কারণ এটা শেখরদার হোমস্টে না। জুলুকের হোমস্টে থেকে দেখুন সানসেট, জাস্ট ফাটাফাটি। ও জুলুকে এত ঠান্ডা যে আগুন না পোয়ালে হচ্ছে না। ও আর এরকম একটা সুন্দর জায়গায় বসে খাচ্ছি ভেজ পকোড়া আর লিকার চা। রাত 9টা বাজে, এখন ডিনারে বসে পড়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা বাইরে, বেশিক্ষণ জেগে থাকা সম্ভব না। এই নিয়েছি সাদা ভাত, আলু ভাজা, আর এদিকে চিকেন রয়েছে আর ডাল। এই হোমস্টের প্রত্যেকটা খাবার কিন্তু টেস্টি। ডিনার কমপ্লিট হলো, এবার ঘুমিয়ে পড়বো, কারণ কালকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। সকাল সকাল জুলুকের দৃশ্য দেখুন। গুড মর্নিং ফ্রম জুলুক। জুলুকে এখন মাইনাস টেম্পারেচার। আমরা সকাল সকাল বেরিয়ে পড়ব গ্যাংটকের উদ্দেশ্যে। যাওয়ার পথে অনেকগুলি স্পট কভার করব, যেমন থাম্বি ভিউ পয়েন্ট থেকে জিগজ্যাক রোড, তারপর ওল্ড বাবা মন্দির, কুপুপ লেক, নিউ বাবা মন্দির, নাথুলা পাস, এরপর ছাঙ্গু লেক। এছাড়া আরও কিছু স্পট থাকছে, তাই আজকের দিনটা খুবই অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। ব্রেকফাস্টে রয়েছে রুটি আর ডিমের অমলেট। এত সকাল সকাল সবজি করতে পারিনি, এই জন্য অমলেট দিয়ে খাচ্ছি, তবে খুবই সুন্দর লাগছে। ও দেখুন, একদম চকচকে কাঞ্চনজঙ্ঘা। এখনো আমরা থাম্বি ভিউ পয়েন্টে উঠে পারিনি, বরফ কিন্তু রাস্তার দুপাশে শুরু হয়ে গেছে। বরফ দেখুন। আমরা থাম্বি ভিউ পয়েন্টের আগে দাঁড়িয়েছি গনেক ভিউ পয়েন্টে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখুন একদম চকচকে সুন্দর দেখা যাচ্ছে। বলতে হবে আমরা লাকি, এইরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘা। ও দারুণ দারুণ। আর একটু সময় পার করলেই আস্তে আস্তে মেঘে ঢেকে যাবে এই কাঞ্চনজঙ্ঘা। একদিকে দেখুন এই যে বরফ, এই যে ভ্যালি, আর এখানে কাঞ্চনজঙ্ঘা। আর এখনো আমরা ওই উপরে যাব। দেখুন আমরা ওখানে ছিলাম, ওই নিচে, এই যে এখানে ছিলাম আমরা। বল্লভপুর বিশ্বময় বিদ্যাপীঠ হিপ হিপ। এখানে কিছু খাবার দোকান রয়েছে, বিশেষ করে পপকর্নটা নেওয়া জরুরি। পপকর্ন নিয়ে উপরে উঠবেন, হালকা শ্বাসকষ্ট হলে আপনারা এই পপকর্ন দিয়ে চালিয়ে দিতে পারবেন। আমরা এখন চললাম জিগজ্যাগ রোডের উপর দিয়ে। জিগজ্যাগ রোড আর কিছুই নয়, আঁকাবাঁকা রাস্তা, যেটা আপনারা থাম্বি ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দর দেখতে পাবেন। জুলুক থেকে খাড়া একটি পাহাড়ের একদম টপে অবস্থিত থাম্বি ভিউ পয়েন্ট। ওখানে পৌঁছানোর জন্য আঁকাবাঁকা রাস্তা শুধুই উপরে উঠে গেছে, আর এই কারণে তৈরি হয়েছে জিগজ্যাগ রোড। ওই দূরে দেখছেন, ওটাই থাম্বি ভিউ পয়েন্ট। দাঁড়িয়ে আছি থাম্বি ভিউ পয়েন্টে, আর এখান থেকে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই রকম নৈসর্গিক সৌন্দর্য দেখতে পাবো ভাবতেই পারিনি আমরা।
দেখুন এপাশে কাঞ্চনজঙ্ঘা, এতটা পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা কোনোদিনই দেখিনি আমি বলতে গেলে। আকাশ একদম নীল, চকচক করছে রোদে। আগের বার যখন এসেছিলাম তখন এখানে এই রেলিং দিয়ে ঘেরা ছিল না, শুধু এই চাতালটা ছিল। তখন কিন্তু এখানে দাঁড়াতে খুব ভয় লাগতো। থাম্বি ভিউ পয়েন্ট হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে সিল্ক রুটের বরফ সাধারণত শুরু হয়। ও থাম্বি ভিউ পয়েন্টের উচ্চতা হচ্ছে 11,200 ফুট। এখানে বরফ একদম শক্ত হয়ে গেছে, আস্তে আস্তে হেঁটে হেঁটে উপরে উঠতে হবে। ও থাম্বি ভিউ পয়েন্টের বিশেষত্ব হচ্ছে এখান থেকে দেখবেন সুন্দর জিগজ্যাগ রোড। পাহাড়ের একদম উপরে রয়েছি আমরা, আর এখান থেকে দেখুন সুন্দর জিগজ্যাগ রোড দেখা যাচ্ছে। এই দেখুন যেটা আমরা ছবিতে সবসময় দেখে থাকি, জিগজ্যাগ রোড একদম বরফে মোড়া। বরফ নিয়ে অনেক খেলা করলাম, এবার যাব ওল্ড বাবা মন্দিরে। ওল্ড বাবা মন্দির যাওয়ার পথে আমরা এখন দাঁড়িয়েছি নাথাং ভ্যালিতে। এই দূরে দেখছেন এটাই হচ্ছে নাথাং ভ্যালি। পাহাড়ের কোলে এই সুন্দর একটা ভ্যালি, নাথাং ভ্যালি। ওখানে আপনারা থাকতেও পারবেন, প্রচুর হোমস্টে আছে, তবে বেশিরভাগই কাঠের তৈরি, প্রচণ্ড ঠান্ডা লাগে, শ্বাসকষ্টও আছে ওখানে। আমরা একবার ছিলাম। উপরে কাঞ্চনজঙ্ঘা, আর এখানে দেখুন রাস্তার পাশে এইরকম বরফ জমে রয়েছে। এগুলো হচ্ছে রোডোডেনড্রন গাছ, এর প্রত্যেকটাতে কিন্তু কুড়ি এসছে। এপ্রিল মে মাস নাগাদ কিন্তু এর প্রত্যেকটাতে ফুল ফুটবে, এবং ফুল ফুটলে পুরো কালারই আলাদা হয়ে যায় এখানকার। আর এই রোডোডেনড্রন গাছ কিন্তু হাই অল্টিটিউডে দেখা যায় বেশি, নর্থ সিকিমে গেলে আপনারা বেশি দেখতে পাবেন এগুলো। আর এখানে একটা মাত্র দোকান, চা কফি পান করবেন এই ঠান্ডায়, এটা খুব জরুরি। নাথাং থেকে ওল্ড বাবা মন্দির যাওয়ার রাস্তাটা ছিল অপরূপ সুন্দর, সেই সাথে আমাদের বাড়তি পাওনা ছিল এই জমে থাকা বরফ। নিচে একটা লেক রয়েছে, দেখুন জমে গেছে পুরো। ওই দূরে দেখছেন লাল রঙের, ওটাই হচ্ছে ওল্ড বাবা মন্দির। এই উপরে রয়েছে ওল্ড বাবা মন্দির, বাবা হরভজন সিংয়ের মন্দির। এটাই কিন্তু অরিজিনাল বাবা হরভজন সিংয়ের মন্দির। বাবা হরভজন সিং ডিউটিরত অবস্থায়, মানে তিনি ইন্ডিয়ান আর্মি ছিলেন, ডিউটিরত অবস্থায় তিনি কিন্তু মারা যান। তারপরেই তার নামে এই মন্দির তৈরি করা হয়। বলা হয় বাবা হরভজন সিংয়ের আত্মা এখনও বিরাজমান, তিনি প্রতি রাতে কিন্তু এখনও এখানে ডিউটি করে থাকেন। এখানে চীন বহুবার অ্যাটাক করেছিল, সেই জন্য পরবর্তীতে নিউ বাবার মন্দির তৈরি করা হয়। উপরের এই মন্দিরে আপনারা গেলে হরভজন সিংয়ের আর্মির ড্রেস, জুতো সব কিছু দেখতে পাবেন। ইনি বাবা হরভজন সিং। এখানে জুতো খুলে এই উপরে যেতে হবে। চলুন দেখিয়ে নিয়ে আসি উপরে। উপরে প্রচন্ড হাওয়া। এই ভিতরটা এরকম। এই যে বাবার পোশাক আশাক আর্মির, এই যে খাট, বাবাজির ব্যবহৃত বুট, এই হচ্ছে বাবার তরবারি, বাবা হরভজন সিং। এবার আমরা যাব কুপুপ লেকে।
আই লাভ কুপুপ। এই কুপুপের উচ্চতা হচ্ছে 13,400 ফুট। আর এখানে দেখছেন এটা হচ্ছে কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক। মানে এই যে লেকটা দেখছেন এটা কিন্তু হাতির মতো দেখতে, মনে হচ্ছে যেন একটা হাতি শুয়ে আছে। হাতিটা এই দিকে শুয়ে আছে, ওই দূরে হচ্ছে হাতির সুর, তারপরে পা, আর এই দেখুন শেষের দিকে লেজ। এটা কল্পনা করা হয় আর কি। আর এদিকে আরেকটা ছোট্ট লেক আছে, পুরো বরফে জমে আছে। আপনারা যদি শুধু সিল্ক রুট ট্যুর করেন তাহলে আপনাদের ট্যুর এই কুপুপ লেকেই শেষ হবে। এই দূরে দেখছেন ওটা হচ্ছে মেমেন্টু লেক, এখানকার সবথেকে বড় লেক এটা। সামনেই দেখছেন নিউ বাবা মন্দির। এই হলো নিউ বাবা মন্দির। এই নিউ বাবা মন্দির পরে তৈরি করা হয়, প্রথমে ছিল ওল্ড বাবা মন্দির, ওটাই অরিজিনাল। আপনারা যারা গ্যাংটক থেকে ইস্ট সিকিম ট্যুর করতে আসবেন তারা কিন্তু এই নিউ বাবা মন্দির পর্যন্তই আসতে পারবেন। এরপরে আপনি যদি যান তাহলে সেটা সিল্ক রুট ট্যুরের মধ্যে পড়ে। আপনারা কি গ্যাংটকের দিক থেকে এসছেন? ও, তা কি ছাঙ্গু লেক আর নাথুলা দেখা হয়ে গেছে? কেমন লাগলো ওখানে? মন্দিরের অপোজিটে আপনারা কিছু ক্যাফে পাবেন, সেখানে কিছু খাবার দাবার খেতে পারবেন, চা কফি বিভিন্ন জিনিস, তবে দামটা অনেকটা চড়া। নিউ বাবা মন্দির দেখা হয়ে গেল, এইবার আমরা যাব এই শিব মন্দিরের ওখানে। দেখুন দূরে একটা শিব মূর্তি দেখা যাচ্ছে আর ওর পাশেই একটা ওয়াটারফলস একদম বরফে জমে গেছে। ওই জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে। লর্ড শিবা আইডল, এখান দিয়ে খুব সাবধানে হাঁটতে হবে, একদম বরফ জমে পিছলা হয়ে গেছে। ওই যে শিবজির মূর্তি, পাথরের রাস্তা, শ্বাসকষ্ট হবে প্রচুর, ধীরে ধীরে উঠবেন। এই হলো শিবজির মূর্তি। এখানে একটা শিবলিঙ্গ, এটা নতুন বসিয়েছে, আমরা আগেরবার যখন এসেছিলাম তখন এটা ছিল না। দেখুন এবার কোথায় চলে এসেছি। ওয়াটারফলসের জল দেখুন একদম বরফ, উপর দিয়ে বরফ আর নিচে দিয়ে জল, কম্বিনেশন দারুণ, একদম স্বর্গ স্বর্গ। এখানে আসলে অবশ্যই এই ওয়াটারফলসে ঘুরে যাবেন। ঝর্ণার জলের উপরে দাঁড়িয়ে আছি, নিচে দিয়ে জল যাচ্ছে আর উপরে বরফ। ওই সামনে নাথুলা, লালগুলো হচ্ছে ইন্ডিয়ার ঘর আর সবুজগুলো চীনের। এই হলো নাথুলা পাস। এই যে সবুজ রঙের সিঁড়ি দেখতে পাচ্ছেন, ছাউনি দেওয়া, সেই সিঁড়ি দিয়ে হেঁটে উপরে উঠতে হবে। তারপর ওই যে লাল ঘরটা দেখছেন ওই পর্যন্ত যেতে হবে। ওখানে গেলেই আপনারা চীনের বর্ডার দেখতে পারবেন, একদম কাঁটাতার। স্বস্তিক, ওয়েলকাম ইউ টু নাথুলা, অল্টিটিউড 14,140 ফুট। চলুন এবার সিঁড়িতে উপরে যাই। প্রচুর সিঁড়ি রয়েছে, ধীরে ধীরে উঠতে হবে। এখানকার অল্টিটিউড তো দেখলেন আপনারা, সেই জন্য শ্বাসকষ্টের একটা ব্যাপার রয়েছে। এত স্পিডে না যাওয়াই ভালো। এখানকার লোকাল লোক তো সেই জন্য অত তাড়াতাড়ি যাচ্ছেন। বাঁদিকের ঘরগুলো ইন্ডিয়ার মধ্যে আর ডান দিকের গুলো চায়নার মধ্যে। এই যে চীন, এই যে দেখছেন এটা কাঁটাতার, চীনের বিল্ডিং, এগুলো চীন, এই যে, আর এটা ইন্ডিয়া। এই নাথুলা পাসে পারলে একবার অবশ্যই আসবেন। ভারত চীন বর্ডার, বুঝতে পারছেন, যে চীনের সাথে আমাদের সবসময় ঝামেলা লেগে থাকে, সেখানে আমরা এসেছি এখন। ওই যে চীনের পাহাড়, বরফে একদম ঢাকা, দেখুন, নামটা আমরা বলতে পারবো না।
ব্যাপারটা হচ্ছে আমরা যেমন বর্ডারে ঘুরতে আসতে পারি, চায়নারা কিন্তু পারে না। চায়নাতে এরকম অ্যালাউ নেই, সেই জন্য চীনের বর্ডারে চীনের কোনো মানুষ কিন্তু এখানে নেই। এই রাস্তাটা দেখুন, এই যে চীনে ঢুকে গেছে, এই যে গেট, ওই বিল্ডিং গুলো সব চীনের, কিন্তু এগুলোও তাই। এই নাথুলা পাস দিয়েই পুরোনো দিনে সিল্ক রুটের ব্যবসা বাণিজ্য হতো। নাথুলা দেখা হয়ে গেল, বলতে পারেন এ এক অন্যরকম অভিজ্ঞতা। তো এবার আমরা যাব ছাঙ্গু লেকে। ছাঙ্গুতে যাওয়ার আগে আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, একটু চিকেন মোমো খাবো। ভালোই লাগছে, পেটে কিছু দিতে পারলে ভালো হতো, সেই জন্যই দাঁড়ানো। এই হলো ইস্ট সিকিম ট্যুরের সবচেয়ে বিখ্যাত জায়গা ছাঙ্গু লেক। ইস্ট সিকিমে যারা যারা আসেন মোটামুটি সবাই এখানে এসে থাকেন। এখানে আপনারা যেমন ছাঙ্গু লেক দেখতে পাবেন, সেই সাথে দেখুন প্রচুর ইয়াক রয়েছে, ইয়াকের পিঠে চড়তে পারবেন। এছাড়া এখানে রোপওয়ে রয়েছে, চাইলে আপনারা রোপওয়েতে করে পাহাড়ের উপরে যেতে পারবেন, সেখান থেকে চীন বর্ডার দেখা যায়। ইয়াকের পিঠে চড়ে আপনি ছবিও তুলতে পারবেন, অনেকে লোকাল ড্রেস পরে ছবি তুলছেন, সেটাও আপনারা চাইলে করতে পারবেন। আই লাভ ছাঙ্গু। ছাঙ্গু লেকের এই দিকটায় দেখুন একটু জলের উপর বরফ জমেছে। রোপওয়ে স্টেশন, এই দিক দিয়েও লেক পাড় দিয়ে হাঁটা যায়। আগে চলুন দেখেই আসি এই রোপওয়ের টিকিট কত। ইন্ডিয়ানদের জন্য এন্ট্রি ফি 360 টাকা। এই সামনে যে ঘরটা দেখছেন ওটাই রোপওয়ে স্টেশন। রোপওয়ে স্টেশনের কাছে এরকম বরফ জমেছে। এই যে ছাঙ্গু লেক, মানে আমি উল্টো দিকে আছি। আর এই রোপওয়ে স্টেশনের পাশেই রয়েছে অ্যালপাইন ক্যাফেটেরিয়া। ছাঙ্গু লেকের উচ্চতা 12,400 ফুট। উপরে বরফ আছে? নেই না? বরফ যখন উপরে নেই তাহলে আর রোপওয়ে চড়ে কি করব? তাছাড়া আমাদের সেই ভোরবেলায় বেরিয়েছি, বুঝতে পারছেন, কতগুলো স্পট দেখেছি। এখন খুব ক্লান্ত, তাড়াতাড়ি গ্যাংটকে পৌঁছাতে হবে আমাদের। এই দিকটা একটু ছায়া পড়ে তো, সেই জন্য বরফ কিছুটা আছে এখনো। লেকের পাড় দিয়েও রয়েছে খানিকটা বরফ। এবার সোজা যাব গ্যাংটকের হোটেলে। আমরা গ্যাংটকে পৌঁছে গেছি। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল জি। এই যে হোটেল জি, ম্যালের খুব কাছেই অবস্থিত। আমরা এখানে 2 দিন থাকবো। এই হোটেল জি হলো ট্যুর কিংডমের শেখরদার নিজস্ব হোটেল। এটা রিসেপশন। রুমে ঢোকার আগেই লাঞ্চে বসে পড়েছি, কেননা এখন 5:30 বেজে গেছে। লাঞ্চে রয়েছে সাদা ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপির সবজি, পাঁপড়, স্যালাড, চাটনি আর রুই মাছের ঝোল। খাবার যেরকমই হোক না কেন জানি এখন অমৃত লাগবে, কারণ প্রচণ্ড খিদে রয়েছে। মাছটা কিন্তু বেশ বড়। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার রুমে যাব, চলুন। আমাদের রুম রয়েছে 3rd ফ্লোরে, 301। রুমটা আগে দেখুন। একটা কিং সাইজের খাট রয়েছে। রুমটা বেশ বড়, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমে যা যা থাকার কথা সব কিছুই আছে। ফ্যানও আছে, চায়ের সরঞ্জাম রয়েছে। বাথরুমটা দেখে নিন। বাঁদিকে রয়েছে বেসিন, মিরর। ডান দিকে রয়েছে কমোড আর গিজার।
আমাদের দুজনের জন্য ইভিনিং স্ন্যাক্স হিসাবে এই ভেজ পকোড়া দিয়ে গেছে। আমাদের প্যাকেজ শেষ হয়ে গেছে, মানে প্যাকেজের যে যে জায়গা আমাদের ঘোরানোর কথা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এক্সট্রা একদিন হাতে রেখেছিলাম কেউ যদি গ্যাংটক লোকাল সাইট সিইং করতে চায় বা ম্যাল ঘুরতে চায় সেই জন্য। তো এগুলো নিয়ে আমি হাজির হচ্ছি পরের ভিডিওতে। অনেকটা রাত হয়ে গেছে, চলুন এবার ডিনার করবো। ডিনারে দিয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, বেগুনি, আর এটা হচ্ছে চাটনি, স্যালাড, আর এদিকে গোলাপ জামুন। শুভ সকাল বন্ধুরা, এখন ব্রেকফাস্টে বসে পড়েছি। ব্রেড বাটার, ডিম সিদ্ধ, টক দই আর চা নিয়ে। তো আমরা একটু পরে রওনা দেবো। সিল্ক রুট গ্যাংটক ট্যুর আমাদের দারুণ কাটলো, খুব ভালো লেগেছে এদের আতিথেয়তা এবং ব্যবস্থাপনা। তো আমরা এনজেপি পৌঁছে উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে বাড়ি যাব। এই আমাদের গাড়ি চলে এসছে। এই দাদা চালাচ্ছেন আমাদের গাড়ি। দাদা আপনার নাম? मेरा नाम दीपांशु गुप्ता। দীপাংশু দা এনজেপি নিয়ে যাচ্ছেন আমাদের। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন।